তো দেখো আমি আলুগুলোকে কেটে যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি আলুগুলোকে ফ্রাই করব। তোমরা দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলগুলো বেশ গরম হয়ে গেছে। না আর একটু গরম হবে, তেলগুলো ঠিক গরম হয়নি এখনো, ভালো করে গরম না হলে না একটা তেলের গন্ধও বেরোয় আর লেগে লেগে যাবে কড়াইয়ে। আমি না পজিশন মতো নিতে পারছি না কড়াইটা, মানে কী করে আমি তোমাদেরকে দেখাবো ভালো করে এটাই বুঝতে পারছি না। তো এই যে কড়াইয়ের তেলগুলো গরম হলো, এবারে আমি প্রথমে চাকা চাকা আলুগুলোকে ভাজবো। একটু বেশি করে তেল গরম হলে না জিনিসটা ভালো হবে ফ্রাই। এইভাবে করে একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো, একসাথে অনেকগুলো না কিন্তু, এবার এইভাবে এইভাবে ছেড়ে দিতে এবার এগুলো অনেক সময় না এগুলোকে আমি চালের গুঁড়ো মাখিয়েও এইভাবে করে ভাজি, খেতে ভীষণ টেস্টি হয়। চালের গুঁড়ো দিলে তো আরোই ভালো হয়। আমি একটা বেসন কিনেছি কয়েকদিন আগে, বেসনটার মধ্যে না বেশিরভাগটাই হচ্ছে চালের গুঁড়ো মিক্সড করা, তাই জন্য আমি একটু অল্প একটুর মধ্যে এটাও দিয়ে নিই। এইবারে এগুলোকে নেড়ে নেব। এর থেকে বেশি হলে আবার পুড়ে যাবে নাকি ভয় লাগছে। আবার এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে যেন কয়েকটা আমি এরকম করে বেসন মাখিয়ে মাখিয়ে, মানে আমার ছিল বেসন, এই যে এইভাবে করে, এই যে এইভাবে করে বেসন মাখিয়ে দিয়ে দিলাম। এটাও খেতে দারুণ লাগে। লবণ হলুদ তো আগে মাখানো আছে, এই যে এইভাবে এইভাবে, এইটাও না দারুণ টেস্টি হবে। বেসন মানে বেসন তো আমি দেই না, চালের গুঁড়ো দিই, কিন্তু আমার এই বেসনটা আমি নিয়েছি বেশিরভাগটাই না চালের গুঁড়ো আছে মিক্সড, মানে বেসনের কোনো স্বাদই পাওয়া যায় না, চালের গুঁড়োরই স্বাদ পাওয়া যায়। এইগুলোকেও আমি কয়েকটা এইভাবে করে ভেজে নেব, এইটারও টেস্ট দারুণ হয়। এইভাবে এগুলোকে এদিক ওদিক করে নেব। এইভাবে আলু ভাজা আমার ভীষণ টেস্টি লাগে, এইভাবে চাকা চাকা করে কেড়ে নেওয়াটা। এরকম বেশি তেলে তেলে ভাজতে হবে।
একটু সময় লাগে। আমরা যেমন আলু ভাজা একসাথে অনেকগুলো আলু একসাথে দিয়ে দিলাম আর সব ভাজা হয়ে গেল, এইটাতে একটু টাইম লাগে। এটাতে বেশি দেওয়াও যায় না, একসাথে বেশি দিলে এরকম সুন্দর ভাজাও হবে না, আর সুন্দর ভাজা না হলে এই আলু ভাজা খেতে ভালো লাগবে না। এরকম মচমচে করে ভাজতে হবে একটু টাইম ধরে। মানে অন্যদিন আমরা আলু ভাজা করলে যতটা টাইম লাগে তার থেকে এটাতে অনেকটাই বেশি টাইম লাগে। এই যে দেখো ভাজা হয়ে গেছে, এখানে আমি প্লেটে দিয়ে নিলাম। এই দেখো আমার এইভাবে আলু ভাজাটা আমার এইভাবে কমপ্লিট হয়েছে। এই যে এগুলো পাপড়টা গরম লাল লাল হবে, খেতে দারুণ টেস্টি। আমার মনে হয় অনেকে এইভাবে খাও, খেতেও ভালো লাগে। তো যারা যারা খাওনি একবার করে খেয়ে দেখতে পারো। রাখছি মতন, বাই।